নমস্কার বন্ধুরা, শ্রেয়ার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। আজকে আমি এখানে সাদা কচু তুলে এনেছি। আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে সাদা কচু শাক। এই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা তো খেয়েছি, এটা খেতে ভীষণ সুন্দর হয়। প্রথমে কচু শাকগুলি মা পরিষ্কার করে কেটে দিচ্ছে। আর এই কচু শাক কাটার জন্য প্রথমে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপর কচু শাকগুলো ছোট ছোট টুকরো করে এইভাবে কচু শাকের উপর থেকে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেব। কচু শাকগুলি কাটা হয়ে গেলে নিচের যে কচু অংশটি সেটিও এইভাবে খোসাটি ছাড়িয়ে নিতে হবে, তারপর ছোট ছোট পিস করে নিতে হবে। আর এই সুন্দরভাবে কচুটি কেটে দিচ্ছে মা কচুটি পরিষ্কার করে কেটে দিচ্ছে। তারপর আমি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করব, যেটি ভীষণই সুন্দর হয়। আর কচু শাকগুলি সবগুলি কেটে নেব। আর এখানে আমি দুটো কচু শাক তুলে এনেছিলাম, আর মা কেটে দিচ্ছে আর আমি ভিডিওটি করে দিচ্ছি। তারপর মা যখন কচু শাকটি কেটে দিল, আমি খুব ভালো করে পুকুরে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব 2-3 বার করে, যাতে কচু শাকটি খুব ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়। তারপর পুকুর থেকে ধুয়ে এনে আবারও কলের জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে জল ঝরাতে দেব। তারপর উনুন ধরিয়ে একটি হাঁড়ির মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে কচু শাকগুলি সিদ্ধ করতে দেব। কচুগুলি আমি 10 মিনিট মতো সিদ্ধ বসিয়েছিলাম। ঢাকা দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটি খুলে কচু শাকটি নামিয়ে নেব। তারপর আবারও জল ঝরাতে দেব। আর নামানোর পর এখানে যে ইলিশ মাছের মাথাটি নিয়েছিলাম সেটি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর মাথার মধ্যে প্রথমে লবণ আর তারপর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কড়াই গরম করতে দেব। তারপর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলি এই তেলের মধ্যে দিয়ে দেব। মাথাগুলি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে অল্প একটু তেল আর মাছের ডিম ছিল, সেটিও দিয়ে দেব। দিয়ে মাছগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই 3টি শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দেব, আর 2টি তেজপাতা ও শুকনো লঙ্কাগুলি দিয়ে 2 মিনিট এভাবে একটু গরম করতে দেব, যাতে শুকনো লঙ্কা থেকে সুন্দর একটি গন্ধ ছাড়তে থাকে। আর তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, দিয়ে মশলাটি খুব ভালো করে ভেজে নেব। আর মাথাগুলি একটু খুন্তির সাহায্যে ভেঙে নেব। তারপর যে কচু শাকটি সিদ্ধ করে রেখেছিলাম সেটি এই মাছের মধ্যে দিয়ে দেব। কচু শাকটি ততক্ষণ রান্না করব যতক্ষণ না কচু শাক থেকে জল একেবারে শুকিয়ে যায়। মাছের মধ্যে এভাবে কচু শাকটি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এখানে যেহেতু কচুটি আগে থেকেই সিদ্ধ করা, তাই খুব বেশি এখানে টাইম লাগবে না, একেবারেই কম সময়ের মধ্যে হয়ে যাবে। এই সময় জালটি একেবারে কমিয়ে দেব। আর মাছগুলি এভাবে কচু শাকের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রকমভাবে খুন্তির সাহায্যে কচু শাকগুলি নাড়াচাড়া করতে থাকবো। আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। যেহেতু আমি আগেই লবণ দিয়ে রেখেছিলাম, তাই এখানে লবণের পরিমাণটি একটু কম দিলাম। তারপর এভাবে কচু শাকগুলি এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কচু শাকের এই জলটি একেবারে শুকিয়ে যায়। তারপরে দিয়ে দেব অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এই সময় উনুনের আঁচটি একেবারে মিডিয়াম দিয়ে এভাবে উল্টে পাল্টে নিয়ে কচু শাকটি রান্না করব। যখন এই রকমভাবে কালারটি চলে আসবে, একেবারে কালারটি চেঞ্জ হয়ে যাবে, আর দেখুন কচু শাক থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন যে কচু শাক আর ইলিশ মাছের মাথা একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটি তুলে নেব। এটি গরম ভাতের সাথে খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা এটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটি রান্না হয়ে গেছে। দেখতে তো ভীষণ ভালো লাগছে, খেতেও ভীষণ ভালো হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।